হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা তো শুরু হলো আমাদের বাড়িতে চলে আসা একটি বিড়ালকে দিয়ে। প্রত্যেক দিন আমাদের ঘরের সোফায় এসে ও ঘুমায়। আর আমি ফ্লিপকার্ট থেকে একটি ফোন অর্ডার করেছিলাম, আর ইনি চলে এসেছে আমাকে সেই ফোনটি ডেলিভারি দিতে। আর ফোনটি কিন্তু ছিল মোটরোলার। আর এই ফোনটি আমি আমার মায়ের জন্য অর্ডার করেছিলাম। আর ইনি ওপেন বক্স ডেলিভারি দেবে, যার জন্য আমাকে খুলে ফোনটা পুরোপুরি দেখিয়ে তারপরে দিয়ে যাবে। সত্যি বলতে মাকে কোনো কিছু গিফট করার মজাই আলাদা, মনে একটা আলাদা তৃপ্তি এবং শান্তি কাজ করে। তো এখানে দেখে নেওয়ার পালা যে ফোনটা কেমন এসেছে, ভালো না খারাপ। আর এই ফোনটি কিন্তু নতুন লঞ্চ করেছে কোম্পানি। আর এই ফোনটা কিন্তু আমি অনেস্ট রিভিউ দেব, কালার থেকে শুরু করে কোয়ালিটি। তো সকাল সকাল চলে এসেছে মায়ের এই ফোনটি, আর মাকে কিন্তু আমি না বলে অর্ডার করেছি। আর এটা দেখার পালা যে মা কি রিয়্যাক্ট করে। আসলে মায়ের একটা ফোন আছে, তবে ফোনটা ভীষণ হ্যাং করছে, মানে কল অন্য জায়গায় চলে যাচ্ছে, বা কোনো ভিডিও বা কোনো কিছুই মানে কাজ করতে পারছে না, ভীষণভাবে হ্যাং করছে বলে মা ফোনটা মানে হাতেই নিতে ভয় পাচ্ছে, এখানে সেখানে কল চলে যাচ্ছে। তো মায়ের মনটাও কদিন ধরে খারাপ যার জন্য। আর যারা স্মার্টফোন ইউজ করে তাদের যদি ফোনটা খারাপ হয়ে যায়, সত্যি তাদের একটু খারাপ লাগে। একটু মানে টাইম পাস করার জন্য আর কি থাকে এই বয়সে বলুন। তো বন্ধুরা, আমার ব্লগ যারা আপনারা প্রথম থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ব্লগ প্রথম দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমার ব্লগ প্রতিনিয়ত দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। আমি এখন চলে এসেছি মায়ের কাছে। তো মায়ের রিয়াকশনটা কি হবে সেটা দেখার জন্য আসার আগে এক্সাইটমেন্ট। আর ফোনটা মা খুলছে, ওপেন করছে। তো দেখুন ফোনের কালারটা অসাধারণ কালার, আমার কালারটা দেখেই বেশি পছন্দ হয়েছিল। আর এই ফোনটার খুব একটা বেশি প্রাইস না, কিন্তু রিজনেবল প্রাইসে ভালো একটা ফোন, যেটা আপনারা 10,000 হাতে, 10 থেকে 11,000 হাতে রাখলেই পেয়ে যাবেন। এটা ইএমআই অপশানও আছে বা ক্যাশ অন ডেলিভারি অপশানও আছে, আপনারা যেটা চুজ করতে পারবেন নিতে পারবেন। ফ্লিপকার্টে গেলেই ফার্স্টে মোটরোলার এই সেটটা দেখাবে। এর অনেকগুলো কালার অপশান আছে, ভীষণ ভালো ফোনটা, আর ক্যামেরা কোয়ালিটিও অসাধারণ। আর মায়ের ভীষণ পছন্দ হয়েছে ফোনটা। আর এটা আমাদের ঠাকুর ঘর, তাই আমাদের এখানে কোনো বেড নেই, মা বাবা নিচেই মানে ঘুমায়, কেননা ঠাকুর ঘরে ঠাকুর মানে নিচে থাকবে আর ওনারা বেডে ঘুমাবে। তো এই জন্য এটা আমার মায়ের মেন্টালিটি। আর চলুন আমাদের বাড়িতে যে কাজ হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এটা আমাদের বাথরুমের বাঙ্কার হবে, আর এটা কিচেনের মানে রাউন্ড শেপ নিয়ে আসছে মিস্ত্রি। তো ভীষণ ভালো একটা মোমেন্ট, আমি ভাবলাম তো একটু ক্যামেরাবন্দি করে নিই। তো এখানে বালি সিমেন্ট এগুলো সব মাখানো হচ্ছে। এটা আমার বেডরুম, আর পাশেই বাথরুম, আর তার পাশে হচ্ছে কিচেন, আর এই বাকি প্লেসটা হচ্ছে ডাইনিং। আর ডাইনিং বা আমি এদিকটায় ঠাকুর ঘর করব। তো এইটা হচ্ছে ব্যালকনি প্লেস। এই যে এই দিকটা দেখছেন, এটা হচ্ছে ব্যালকনির প্লেস। আর অনেক দিন হয়ে গেল, কাজ হচ্ছে তো হচ্ছে,
দেখা যাক কাজ কবে কমপ্লিট হয়। তো এদিকে ইলেকট্রিকের লাইনগুলো করা হয়ে গেছে, মানে প্লাস্টারের আগে এগুলো করে নিতে হয়। আর এই রাউন্ড শেপটার জন্য আমি ভীষণ এক্সাইটমেন্ট, কেননা এটা বেশ সুন্দর যত্ন সহকারে করতে হবে। আর নিচে ওটা কিন্তু ভেঙে দেবে লাস্টে। আর এই যে দেখুন সিঁড়ির ঘরের এই জায়গাটাও প্লাস্টার করা ছিল না, কিছু মিস্ত্রিদের গাফিলতি অবশ্যই ছিল। তো এই জায়গাটা আমরাও যেহেতু বলিনি আর তারাও করেনি, তো সেই জায়গাটা আবার করা হচ্ছে। কিন্তু করতে গেলে এই পোর্শনটা দেখুন, মানে আমার কিচেন যেহেতু সিঁড়ির ঘরের নিচে, তারপরে দেখুন পুরো নোংরা কি অবস্থা। তো এগুলো সব পরিষ্কার করতে হবে। এখানে সাবমার্সালের বোর্ডটা ঢাকা আছে প্লাস্টিক দিয়ে, আর তিরপলের নিচে হচ্ছে কিচেন। আর এই যে এখন চলছে জল দেওয়ার পালা। তো বাড়ি ইট গাঁথনি থেকে শুরু করে ছাদ থেকে শুরু করে প্লাস্টার, মানে সব কিছুতে এই জল দেওয়াটা যে কত কষ্টের বাবা। তো একটা বাড়ি করা মানে প্রচণ্ড হেডেক, প্রচণ্ড কষ্ট, আর সেরকম সুখও আছে। যেরকম মানে যেই সুখটা ফ্ল্যাট কেনাতে বা ফ্ল্যাটে বসবাস করলে থাকে না, নিজের বাড়ির প্রতি যে একটা আলাদাই একটা ফিলিংস। তো এখন জল দিচ্ছি, হ্যাঁ একটু কষ্ট তো আছেই, কষ্ট তো করতেই হবে। যেই কাজে বেশি কষ্ট আর সেই কাজে কিন্তু বেশি সুখ। তো এই কষ্টের মধ্যেও কিন্তু একটা আলাদা তৃপ্তি কাজ করে। তো আমি কিন্তু জল দিতে দিতে পুরো নিজেই ভিজে গেছি, কারণ এই উপর পোর্শনটাতে জল দিতে গেলে কিন্তু একেবারে স্নান করে তারপরে আবার স্নান করতে হয় আমাকে। মানে এই জল দেওয়ার পালা যেদিন থাকে, তো 7 দিন জল দিতে হবে যেই জায়গাটা প্লাস্টার হয়। তো 7 দিন হয় না অতটা, মানে এতটা করতে পারি না, তবুও যতটা পারি মানে চেষ্টা করেছি যে জল দেওয়ার, মানে জল দিলে নাকি মজবুত হয় আর কি, প্লাস্টার বলো বা বাড়ি বলো মজবুত হয়। আর বাইরের পোর্শনটা তো বর্ষাকাল যেহেতু জল পেয়ে যাচ্ছে, আর ঘরের পোর্শনটা মানে ভেতরের পোর্শনটা যদি জল না দিই তাহলে কিন্তু প্লাস্টারটা ভীষণ বাজে হয়ে যাবে। তো এই যে ঘরের পোর্শনটা একটু জল দিয়ে নিচ্ছি। ভীষণ টাফ একটা কাজ বাবা। আমার ছেলে কিন্তু আমার ক্যামেরাম্যান, আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, আর আমি তো পুরোই স্নান করে গেছি। তবে নিজের বাড়ির কাজ করার মধ্যে যে একটা আলাদা তৃপ্তি শান্তি আছে, সেটা বলে বোঝানোর মতো না। যতই কষ্ট হোক সেটা আমার কিন্তু নিজের বাড়ি। এই যে পাইপ দিয়ে জল আনাটাও কিন্তু ভীষণ টাফ। এই পাইপের জল আনাতে মানে কতক্ষণ সময় নষ্ট হয়ে যায় জানেন না। তো আমার কাছে ভীষণ টাফ। যারা মানে ছেলেদের কাছে তো এটা ইজি ব্যাপার, তো আমার কাছে এটা ভীষণ টাফ মনে হয়েছে। তো আমার ছেলে আবার ক্যামেরা ধরে দিচ্ছে। আমিই বলেছি বাবা একটু ক্যামেরা ধরে দাও, সারাদিনে এত কাজ করি। তো ও একটু ক্যামেরা ধরে দিচ্ছিল। আর সত্যি বলতে ডেইলি ভ্লগ দেওয়ার ভীষণ ইচ্ছে, কিন্তু এত পরিমাণে কাজের চাপ যার জন্য আমার হয়ে ওঠেই না। তবে এই বাড়ির ব্যাপারটা মিটে গেলে অবশ্যই হয়ে উঠবে। তো তার মধ্যেও যতটা পারি চেষ্টা করি ব্লগ দেওয়ার। আর বাড়ি তো 1-2 দিনে হয়ে যায় না, অনেক দিন সময় লাগে, যার জন্য একটু তো এই সময়টা আমার একটু প্রবলেম হবে। আর যেহেতু ছেলে ক্যামেরাটা ধরছে দেখুন, হাত মানে করছে। আর এই যে দেখুন দুটো মিস্ত্রি কাজ করছে বলে আমিও চা নিয়ে চলে যাচ্ছি উপরে চা দিতে। তো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিয়ে পাশে থাকবেন। আর মিস্ত্রি সামলানোর পাশাপাশি এই যে রান্না বান্নার পালাটা ভুলে গেলে কিন্তু চলবে না। তবে আজকে কিন্তু আমি অনেক রকম রান্না করেছি, কেননা আজকে অপ্রতিমের ছুটি। তো স্কুল ছুটি থাকার কারণে আজকে অনেক কিছু রান্না করতে পেরেছি। এই যে ভেন্ডি ভাজা, কাঁঠালের দানা ভাজা, মাছ, লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে আর ভাত। তো এই ছিল আমাদের আজকের মেনু। তো বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।